47 বছর আগে জিয়াউর রহমান আসছিলেন এটা খবর আইছে ফোয়ারে অন্য দেশের রাষ্ট্রপতি রাজা রানী আসছিলেন আজিয়া জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ফোয়া আইছে প্রধানমন্ত্রী ওই ইয়েরা এসে ওনারা বানাই এই পাতিলে খাল বাক্কালির তুন ইয়ে সংযোগ ইয়ে আর এক খালত যাই লাগি এই যে মাজত দিয়ে সংযোগ ইয়ে ইয়ান আবিষ্কার করিয়ে এই এলাকার খাদ্যশস্য উৎপাদন দ্বিগুণ তিনগুণ করি বললা এই যে দূরদৃষ্টি এবং আবিষ্কারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান গজিল্লা এই খালন কর্মসূচি বেগম খালেদা জিয়া কন্টিনিউ করছে না তারপরে তেঁরই সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের মানুষ এবং কৃষকের লইয়ে চিন্তা করে দেয় মানুষ জনাব তারেক রহমান আবার অনার্সার মধ্যে আসছে না সারা বাংলাদেশত 20,000 কিলোমিটার খাল কাটিবে না খাদ্যশস্য উৎপাদন করে রপ্তানি হইব না ইনশাআল্লাহ জিয়াউর রহমানের মতো অনবেক্ষণ আসন না ইনশাআল্লাহ মা বোন কল্লা যেমন ফ্যামিলি কার্ড কৃষকল্লা কৃষক কার্ড তারপরে অন্যান্য কার্ডের কথা ওনারা পুণ্যন স্বাস্থ্য কার্ড তারপরে ইমাম মুয়াজ্জিনুল্লাহ কার্ড বাতা রাষ্ট্রীয় বাতা এরপরে অন্যান্য ক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশত হনকিয়ার মাধ্যমে না ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেবা ঢুকিব বাহ শুরু হইছে না তো বিরোধী দলের অবস্থা তো বাড়ানো সুতরাং সমালোচনা করিব তারপরে তারা যেভাবে বুড়োর মধ্যে খাস কাম করছি আর ভাই খাস হল তো আরে 1 লাখ ফুট বেশি ভাবের কথা হবা ওই মাই সকলের ওই যে টিকেট মিকেট দিয়ে বিভ্রান্ত করছিলে ই যাতে আর ন করে আমরা তুমি যাইয়ের কথা হওয়া করবে সমাজ সংগঠন করা ফুরিব ঘরে ঘরে যা ফুরিব গণসংযোগ বাড়া ফুরিব রাস্তার মধ্যে তা ফুরিব সরকারও তা আইলে আলসি হয়ে যাক না পারবে আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বললাম মানে প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয় দূরের মনে হয় সেই জন্য আপনারা সবাই আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা দিবে আমাদের নেতা আমি শুধু আসলাম মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানার লাগে সেই জন্য দাঁড়ালাম আপনারা সবাই দোয়া করবেন আমরা কক্সবাজারের জন্য সারা বাংলাদেশের জন্য বৃহত্তর মাস্টার প্ল্যান করে আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ওনার একটা প্ল্যান আছে আমরা কি বলি উই হ্যাভ এ প্ল্যান আমাদের একটা প্ল্যান আছে বাস্তবায়ন শুরু হয়েছে দেশের মানুষ দেখতে শুরু করেছে সেটা সরকারে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা ক্ষমতা বলি না দায়িত্ব গ্রহণ করার পরে একে একে এই বুটের কালি মুছে যাওয়ার আগেই বাস্তবায়ন করা শুরু হয়েছে এটার নাম বিএনপি এটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি ওনার নাম আমাদের জননেতা এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এমপি সাহেব আছে কাজলের সমস্ত দাবি দেওয়া আজকে আমরা বিকেলে সুধী সমাবেশে বসে আলোচনা করব মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনারা অনেক কিছু শুনতে পাবেন এই এলাকার মানুষের জন্য কক্সবাজারবাসীর জন্য সারা বাংলাদেশের জন্য যা কিছুই প্রয়োজন তিনি চিন্তাভাবনা করে রেখেছেন একে একে সেগুলো পরিকল্পনা প্রকাশ করবেন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।